হ্যালো বন্ধুরা, আমি আমার চ্যানেলে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। এই কচুরলতি অনেকেই বাঙালিদের প্রিয় একটা খাবার, কিন্তু কেটে বাছা ধোয়ার ফলে এখন আর করে খাওয়া হয় না সময়ের অভাবে। আমি নিয়ে এসেছিলাম, অনেকদিন ধরে আমারও খাওয়ার ইচ্ছে ছিল, তার জন্য আমি নিয়ে এসেছি এবং আগের দিন রাতে কেটে রেখেছি। আর কলতলায় সকালে ধুয়ে নিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দেবো নুন হলুদ দিয়ে। গরম জলটা ফুটে উঠলে কচুলতিগুলো দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। আর গ্যাসটাকে অফ করে দিয়ে কিছুক্ষণ রেখে কচুলতিগুলোকে গরম জল থেকে সরিয়ে নেবো, নাহলে একদম গলে যাবে। কেটে নেব পেঁয়াজ কুচি কুচি করে, আর কেটে নেব টমেটো আর রসুন। সমস্ত কিছু কেটে নেওয়ার পরে আমি গ্যাসের চুলায় চলে যাব। কড়াই নিয়ে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি কড়াইটা দেখে নেব গরম হয়েছে কিনা। তারপর আমি সর্ষের তেল দিয়ে রান্না করবো, এইসব রেসিপিগুলো সর্ষের তেলেই ভালো হয়, তাই সর্ষের তেলটা ইউজ করলাম। আর চিংড়ি মাছ দিয়ে বানাবো আমি কচুরলতিটা। আর গুঁড়ো মশলার মধ্যে দেবো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সর্ষে, রসুন, টমেটোটা আমি মিক্সিতে বেটে নেব একটু নুন দিয়ে, জল দিয়ে। তারপরে কড়াইতে তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব পেঁয়াজের কুচিগুলো ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আমি সমস্ত মশলাগুলো, যেগুলো বেটে রেখেছিলাম, যেগুলো গুঁড়ো মশলা। সমস্ত মশলা দিয়ে কষিয়ে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব বেশ 5 মিনিটের মতন। এই রান্নাটায় একদমই জল ব্যবহার করব না, ওই ঢাকা দিয়ে দিয়ে যতটা সেদ্ধ হয়ে যাবে ওটা সেদ্ধ হয়ে যাবে। বেশি গলে গেলে জল দিলে একদম কচুরলতিগুলো গলে যাবে, ভেদা ভেদা হয়ে যাবে, আর পিছলা হয়ে যাবে, খেতে ভালো লাগবে। নামানোর আগে যেহেতু কচু, তার জন্য একটু টক জাতীয় জিনিস দেবে। আমি লেবুটা ইউজ করলাম, তোমরা চাইলে তেঁতুল দিতে পারো, আর সামান্য মিষ্টি দিয়ে দেবে তোমাদের পরিমাণ মতন। দেখো আমার কচুরলতিটা হয়ে গেছে তৈরি, এবার সার্ভ করে দেব। কেমন হলো কচুরলতিটা, তোমরাও বাড়িতে রান্না করে খেয়ে দেখো এইভাবে। আর টকটা কিন্তু অবশ্যই দেবে, নাহলে কিন্তু গলা ধরতে পারে।